জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা কারা যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আমার আল্লাহ তাও সুন্দর করে বলেছেন। এমন জান্নাত আমি তোমাদেরকে দিব যে ছোট জান্নাত পাবা 10টা দুনিয়ার থেকেও বড় জান্নাত। এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে মধুর নহর, দুধের নহর, পানির নহর জারি হবে। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো ক্ষুধা আসবে না, যেখানে অশান্তি হবে না, আরাম আর আরাম আর শান্তি আর শান্তি। যারা নেক আমল করিয়া যাবা তাদের জন্য জান্নাত, আর যারা গুনাহগার হইয়া কবরে যাবি তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। জাহান্নামটা কেমন আমার আল্লাহ তাও কোরআন শরীফে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আয়াতগুলো মাঝে মাঝে মোবাইলে ডাউনলোড করিয়া পড়িও। বাংলা কোরআন লেখা সার্চ দাও, এরপরে কোরআন শরীফ বাংলা নামাও, এরপরে কোরআনের সূরাগুলোর মাঝে মাঝে 2 লাইন তরজমা বাংলায় পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আসেনি? তরজমাটা পড়িয়া দেখো। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আবার একদিন বিছানায় শোয়ার সময় সারাদিন ব্যস্ত, ঘুমের আগে আবার 2 মিনিট আরেকটা সূরার তরজমাটা বাংলায় পড়িও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়ো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবার যদি সময় পাও আর একটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এইভাবে বান্দা কোরআনের সূরাগুলো যা শুনাইলাম জাহান্নামের বয়ান, ওরে বান্দা কবরে যদি গুনাহগার হইয়া যায়, ওই সময় আমি আলেম না বক্তা ফেরেশতারা চিনবে না। ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাব যদি দিতে না পারি, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা এই নাফরমানের আর জিজ্ঞাসাবাদ করিও না। আমি আল্লাহ কম সুযোগ দুনিয়াতে দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও মসজিদে যায় নাই। বরং এই নাফরমান এত খারাপ, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল খাইলে তাও পছন্দ করে নাই। নিজেও বান্দা নবীর সুন্নাত মানে নাই, যারা মানতো তাদের পছন্দ করে নাই। নিজেরা আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের ভেতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া কবরের ফেরেশতাকে বলবে, 1টা না 2টা না 99টা সাপ কবরে পড়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলবে, ওরে কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে যুবক, মদিনার নবী বলেন, জাহান্নামের বয়ান যখন শুনবা, চোখের 2টা পানি সারিয়া মাওলার কাছে ক্ষমা চাইবা। আল্লাহকে বলবা, আল্লাহ তুমি চোখ মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তি দাও। ও ভাইরা, আমরা তো কোনো মানুষের কাতারেই নাই। যারা আসল মানুষ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন কয়জনে?
10 জন। এর মধ্যে এক আমার আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। এইভাবে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন। এলেমেও তারা উপরে, আমলেরও দুর্বলতা নাই, তাকওয়ার লাইনে অনেক উপরে। এরপর আবু বকরের মতো বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি সারিয়া নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহর নবী বলেন, আবু বকর নামাজে দাঁড়াইয়া কেন আপনি রাতের বেলা কাঁদলেন? মদিনার নবীর কথায় আবু বকর বলে, নবী হাসরের ময়দানে ভয় কান্না করেছি। বলে, আপনার নামে তো জান্নাতের টিকিট আইসা পড়ছে, এরপরও কাঁদেন কেন? নবীজিকে আবু বকর ডেকে বলেন, নবী কিয়ামতের ময়দানে যেদিন আপন বলতে কেউ থাকবে না, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। ওদিকে বেঈমান নাফরমান গুলো চিল্লাইতে থাকবে জাহান্নামের আওয়াজের ভয়ে। এই সময় আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়ে কয়, রে আবু বকর, জীবনে জান্নাত কামাইয়ের জন্য কি করছো? আমি বলবো, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন পড়ছি। আল্লাহ যদি বলে, আবু বকর তোমার একটা আমলও আমার পছন্দ হয় নাই, তোমার জান্নাত তুমি আমারে ফিরায় দাও, আর তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও। আমার আল্লাহ যদি রাগ করিয়াই বলে, এরে জাহান্নামের ফেরেশতা, আবু বকরের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দাও, জাহান্নামের হ্যান্ডকাপ। তখন আমি আবু বকরের তো কোনো উপায় হবে না, কারণ আপনিই তো বয়ান করিয়া বলছেন নবী হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে যে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। মুসা নবী উম্মতের ভুলিয়া বলবেন, নাফসি নাফসি, আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, মালিক আমারে বাঁচাও। ওই সময় নবীদের অবস্থা যদি এত দুর্বল হয়, আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে নবী। এই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দার যুবক, আবু বকরের মতো জান্নাতের টিকিট পাইও যদি কান্না করে, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? তোমার আমার গুনার কারণে চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, আরে গুনার কারণে কলিজা খারাপ হয়ে গেছে। এই জন্য কোনো বয়ানও ধরে না, চোখেও পানি আসে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবায় দোয়া করলে বন্ধ দরজা খুলিয়া যাবে, কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসার সুযোগ আল্লাহ দান করেছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনি সম্মানের চেয়ার পান নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারেন নাই। মা বাবার দোয়ার কারণে ও সন্তানেরা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। আজকে যারা মা বাবারে ভুলিয়া গেছো, যাও তাড়াতাড়ি মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। ওই মা বাবায় দোয়া করবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তোমাদের ময়মনসিংহ রোডের ঘটনা কয়েক মাস আগে ঘটিয়া গেল। আল্লাহর বান্দা এক পার্শ্বে দাঁড়ানো, আর এক পার্শ্বে মা দাঁড়ানো, মাঝখানে কন্যা সন্তান দাঁড়ানো, তিনজনে হাতে হাত ধরিয়া এই বিশ্ব রোডে দাঁড়াইছে। ওপার যাবে রোড পার হইয়া, তিনজন মা বাবার কন্যা সন্তান মাঝখানে বিশ্ব রোড। এপার থেকে পার হয়ে যখন ওপার যাওয়ার নিয়তে কদমটা বাড়াইয়া মাঝ বরাবর গেল, হঠাৎ করিয়া বান্দারা পিছনেও যেতে পারলো না, সামনেও যেতে পারলো না। দ্রুত গতি একটা ট্রাক আইসা চাপ দিল, জায়গায় মহিলা পড়ে গেল, কন্যা পড়ে গেল, কন্যার বাবাও পড়ে গেল। ট্রাকের চাপের সাথে সাথে মাও জিন্দা নাই, বাবাও জিন্দা নাই, কন্যা সন্তানটাও জায়গায় মরিয়া গেল। আল্লাহ পাকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে পড়িয়া বাচ্চাটা বের হয়ে গেল। আল্লাহ দেখায় দিবেন, দেখ ওই বাচ্চাটা আজও পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছেন। কত মানুষ গিয়া বলছে, টাকা নাও, বাচ্চা আমাকে দাও, কারণ এটা মালিকের কুদরতের কারিশমার। এই বাচ্চাটা, ওর মা মরিয়া গেল, বাবায় মারা গেল, ওর বোন মারা গেল,
যেই ট্রাকের চাপায় পড়ে মা মরলো, বাবায় মরলো, কন্যা সন্তান মরে গেল, অথচ এই মহিলার গর্ভের বাচ্চা বের হইয়া বেঁচে রইল। এই বাচ্চা একদিন আস্তে আস্তে যখন বড় হবে, বুঝ আসবে, তখন দেখবে বাচ্চারা ওর মতো সন্তানেরা ডানে বামে আম্মু কইয়া ডাকে, আব্বু বলে ডাকে। তখন ওই বাচ্চাটাও খুঁজবে আমার বাবাই কই, আমার আম্মু কোথায়। ও তখন কান্না করবে, আমি কি বাবা বলে ডাকতে পারবো না। ওই বাচ্চারা মা কয়া ডাকি, আমারে আম্মু কয়া কে ডাক দিবে, কে বাবার আদর দিবে। ওই সন্তান তখন এতিমের মতো চিৎকার দিবে। এই ময়দানে কত আল্লাহর বান্দা বসে আছো, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের আব্বা দুনিয়াতে নাই। ঈদের নামাজ পড়ি একটা যুবকের দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এ যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কেন কান্না করো? যুবক বলে, ভাই গত ঈদের সময় ঈদের নামাজে যখন রওনা হলাম, আব্বা জান আমার সাথে, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিলেন, নামাজ পড়ি আবার ঘরে চলে আসলাম। আজকে ঈদের দিন যখন আমি ঈদগাহে রওনা দিলাম, মায়ের দোয়ার কথা মনে পড়ে গেল। মায়ের বিছানায় দেখি বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই নাই। আজকে আমার মাথায় হাত দিয়ে কে দোয়া করবেন? আমি বড় অসহায়ের মতো নামাজ আদায় করলাম। ওই কথা মনে পড়ার কারণে আমার অন্তরে আজ আনন্দ নাই। ও আল্লাহর বান্দারা, যার মা নাই বাবা নাই, চোখের পানি ছেড়ে কাঁদো, কলিজা ভরে দোয়া করো। আর যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খেদমত করো আর দোয়া নাও। এ যুবকেরা, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে ওয়াজে বসলাম, মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসে নাই, অবশ্যই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা আজকে আমি তওবা করে আসছি, আর গুনাহ করব না। তোমাকে কত কথা বলিয়া কাঁদাইছি, আর কষ্ট দিব না, আর আলেমের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, খাঁটি তওবা, কখন আল্লাহর মোহাব্বতে ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না। এখন থেকেই তওবা করো। মনেরে প্রশ্ন করো, রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? না, আমি শয়তানের বন্ধু হইতে আর রাজি নাই। এতদিন যত ধোকায় ছিলাম, আজকে থেকে থাকবো না। 5 বেলার নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা না করিয়া ওলামায়ে আহলে হকের পরামর্শ মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে আগাবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি অন্তরে খাঁটি নিয়ত থাকে, দুর্বলতা যদি না থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বতে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা করিয়া জান্নাতি হতে পারবে না। তাই যদি হইতো, নবীজির মোহাব্বতের বয়ানে আবু জাহাল কালেমা কেন পড়লো না? সবার কপাল ভালো হবে না, সব মানুষ বয়ানে তওবা করবে না। তবে আল্লাহ যদি একজনের দিলটাও পরিবর্তন করেন, যদি আল্লাহর বান্দা তওবা করিয়া কাঁদেন আর বলেন, আল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, একজনের বরকতে মাহফিল কবুল হবে, আমরাও নাজাত পাওয়ার আশাবাদী। অতএব যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুর্বলতা নাই, এমন খাঁটি নিয়তওয়ালা যারা তওবার অন্তরে নিয়ত করলেন, তাদেরকে বলবো, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। যারা আল্লাহ এবং তার রসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, বিনা হিসাবে জান্নাতি।
পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা এবং জবানের দ্বারা অন্য মুমিন মুসলমানরা কষ্ট পায় না। হাতের দ্বারাও জবানের কথার দ্বারাও অন্য মুমিন কি পায় না? এ হলো কামেল মুসলমান। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ করেছেন মুমিনকে, কোনো বেঈমানকে করেন নাই, কারণ জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে? বলেন কারা পাবে? মুমিন আর কেউ পাবেন। তবে এই মুমিনের মধ্যেও কি সবাই পাবে? হ্যাঁ, ঈমান থাকলে পাবে, পিঠা ফাড়া খাওয়ার পরে। কারণ এই মুমিন মুসলমানের মধ্যে আমার রসুল স্পষ্ট করে দিয়েছেন ৭২ দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, এক দল মুমিন মুসলমান শুধু জান্নাতে যাবে। তাহলে ওই ৭২ দল মুমিন মুসলমান যে জাহান্নামে যাবে এরা চিরস্থায়ী না, ফিডা খাইয়া পরে জান্নাতে যাবে। কেন মুমিন মুসলমান জাহান্নামে যাবে? দাবি করছে মুসলমান, দাবি করছে মুমিন, অন্তরে ছিল ইসলামের বিরোধিতা, অন্তরে ছিল ইসলামের বিরোধিতা, দুনিয়ার মোহাব্বত। এটা বুঝার জন্য কি আমেরিকায় যেতে হবে? ইন্ডিয়ায় যেতে হবে? আমার সোনার বাংলায় অভাব নাই, দাবি করে মুমিন, দাবি করে মুসলমান, অন্তরে ইসলামের বিরোধিতা আছে না নাই? না থাকলে আলেমদের লিস্টি হয় কেন? কথা বলো। যদি তাই না থাকে কোরআনের বিরুদ্ধে কথা হয় কেন? এই ৭২ দল মুমিন মুসলমান, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা না, শুধু মুসলমানের মধ্যে ৭২ দল, এরা জাহান্নামী। এক দল মাত্র জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়টা জানতে চাই। পয়গম্বর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতি, এতটুকু বললেও তো হয়ে যেত। নবী এতটুকু বলেন নাই। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শুনে নেন, আমি মুহাম্মদের যারা মানবে এবং আমার ছাত্র আমার সাহাবায়ে কেরামদেরকে যারা মেনে চলবে, এই দলের অনুসারীরা জান্নাতে যাবে। যারা আমারে মানবে না, সাহাবায়ে কেরামদের মানবে না, দাবি করবে মুসলমান মুমিন, তবে এই রকম ৭২ দল মুসলমানেরা জাহান্নামে যাবে। অতএব বর্তমান দুনিয়ার ভেতরে যারা বলে আমরা মুহাম্মদের মানি, আবু বকর ওমর ওসমানের মানি না, মুআবিয়ারে মানি না, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, তাদেরকে মুসলমান বলবো, তবে এরা এক কাতারওয়ালা, না জাতি জান্নাতি না, এরা মুসলমান, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার মতো আছে না নাই? সোনার বাংলার ভিতরে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। সমস্ত ইসলামের দুশ্মনেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ নাই। ইহুদিরা বলবে দুঃখ নাই, কিন্তু ইসলামের ব্যানার লাগাইয়া যদি কয় কোরআনের মাদ্রাসা বন্ধ করে দাও, মেনে নেওয়ার মতো না। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কেউ বলে, কেউ মানি সাধারণ কেউ না, নামের শুরুতে আল্লামা লাগাইয়া, শায়েক লাগাইয়া, মাওলানার টাইটেল লাগাইয়া বলে, ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভুল নেই। বেধর্মীরা চেষ্টা কম করে নাই। নবীর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কম দোষ তালাশ করে নাই কোরআনের ভেতরে। বড় 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 মাথাওয়ালা বেঈমান
কোরআনের বিরোধিতায় অনেক চেষ্টা অপচেষ্টা করলো, কোনো ভুল পাওয়া যায়নি। আজও পর্যন্ত কেউ ভুল পায় নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে নত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু বড় দুঃখ, আমার সোনার বাংলায় এমন এক পণ্ডিতের জন্ম হলো যে ইসলামের ব্যানার লাগাইয়া কোরআনের আলেম দাবি করিয়া ১৫০০ বছর পর কয় কোরআন শরীফের ভেতরে জাল, কোরআন শরীফের মধ্যে ভেজাল। নাউজুবিল্লাহ আসে না? আরো জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল আছে, বিএমপির কেউ বলে নাই কোরআনে ভেজাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার লাগাইয়া একজন মাওলানা, আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় বড় টাইটেলওয়ালা মোল্লা দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। যদি কোনো মুমিন মনে মনে ধারণা করে কোরআনের মধ্যে ভেজাল আছে, দলিল ছাড়া বান্দার নিরেট এক বেঈমান। এর বেঈমানের কোনো দলিলের দরকার। কোরআনের উপরে যার সন্দেহ, ইমানদার না বেঈমান? শুধু কি তাই? ভালো করে মনে রাখবেন, হক বাতিলের দ্বন্দ্ব আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই লাগায় দিলেন। কেন? রাত না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, বন্ড আর বাতিল না থাকলে হকের মহব্বত আর মর্যাদা বোঝা যায় না। এই জন্য বাতিল জমিনে থাকবে, হক ওয়ালাদের ইমানটারে মজবুত করার জন্য, পরীক্ষা করার জন্য। আমাদের কোনো ভয়ের কারণ নাই, কারণ আমাদের টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো অস্ত্র নাই। আমাদের ইমানের শক্তি, আমলের শক্তিটার এত দাম, বড় বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রওয়ালারাও ইমানওয়ালাদের ভয় পায়। আর এক টুপিওয়ালা মাওলানা মুসলমানের সামনে বলে নবীরা অপরাধ করেছেন। আরো আস্তে করে বলেন। এই ভাই ইকো কমাও, রিভাব দাও, ইকো কমাও। শুধু এতটুকু বলে নাই যে নবীরা অপরাধ করেছেন, আরেকটু অ্যাডভান্স হয়ে বললেন আল্লাহ নবীদেরকে দিয়া অন্যায় করাইছেন। তার মানে নবীরাও দোষী, আল্লাহও দোষী। আপনি চিন্তা করেন, এটা একটা কোনো বেঈমানে বলতো, তাহলে চিন্তা করতাম ভিন্ন। কোরআন হাদিসের টাইটেল লাগাইয়া মাওলানা দাবি কইরা মানুষের সামনে বক্তা হইয়া চেয়ারে বৈশা কয় নবীরা অপরাধী, আল্লাহ এদের দিয়া অন্যায় করাইছেন, ইচ্ছা কইরা করাইছেন। আর এক টুপিওয়ালা বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি কুফরি কালেমা। এ কালেমা নাকি কুফরি। চিন্তা করেন, কি ওয়াজ করুন কোন? আপনাদের গাজীপুর জেলা আছে না, ওদিকে ধুম ফিডাফিডি। কি মসজিদের মেহরাবের ভিতরে টাইলসে লেখা আছে, দেখবেন লা ইলাহা, কালেমা পুরাটা লেখা আছে না? আছে। এই ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা আইসা বলে এই কালেমা এটার ভাঙ্গো। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মদ থাকবে না। মুহাম্মদের নিয়ে ভেজাল। সমস্ত দুনিয়ার বেঈমানের মধ্যে মুহাম্মদ নিয়ে ভেজাল। আল্লাহরে সবাই মানে, কম বেশি শরিকদার বানাইয়াও মানে। সৃষ্টিকর্তা একজন আছেন, আল্লাহ আছেন মানে, তবে তার শরিকদার আছে অমুকে অমুকে।
কিন্তু সব বেঈমানের মতামত আর ঝামেলা হইল নবীদের দিয়া। আবু জাহাল কয় আল্লাহ মানি তবে মুহাম্মদের মানি না। নমরুদ্দা কয় আল্লাহ মানি, আল্লাহর কথা স্বীকার করি মনে মনে, তবে ইব্রাহিম রে মানি না। ফেরাউন কয় আল্লাহ মানি তবে মুসারে মানতে পারি না। আবু লাহাব কয় আল্লাহকে মানি তবে মুহাম্মদ রে মানি না। এইভাবে বেঈমানেরা মুহাম্মদের নিয়ে ঝামেলা করে। ওই বেঈমানেরা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ মানি না। এই স্লোগান তো মুহাম্মদের নিয়ে ঝামেলা করে বেঈমানেরা। ওরা আল্লাহ মানে ঠিকই কিন্তু মুহাম্মদের মানে না। আজকে যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদের মানি না, বুঝতে হবে তারা না জানি বিধর্মীদের গোলাম। আল্লাহ হেদায়াত দান করুন। বাতিলের বিরোধিতা করা নবীর সুন্নত। বলেন কি? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা নবীর সুন্নত। আমার নবী বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। বাতিলের বিরুদ্ধে কথা বলা নবীর সুন্নত। যদি কোনো ক্ষেত্রে গীবত হইয়া যায় তাও নবীর তরিকায় সওয়াব হবে, কারণ গীবত করা হারাম হারাম হারাম। তবে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। দলিল খুঁজতে যদি চান তো দলিল খুঁজে বের করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাটার ব্যাখ্যা যদি পড়ে দেখেন তো পাবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যদি উম্মতের ঈমান কেউ চুরি করতে চায়, আহলে হক ওলামায়ে কেরামের দায়িত্ব ওদের নাম নিয়া নিয়া উম্মতের সতর্ক করবা। এটা গীবত হইলেও সওয়াব হবে। ভাইরা আমার, এই জন্য এগুলো বলতেই হবে, কারণ আমার আব্বার বিরুদ্ধে বলো 1 মিনিট মেনে নিব, আমার পীরের বিরোধিতা করলে আমি ধৈর্য ধারণের চেষ্টা করব। আমার নেতার বিরুদ্ধেও যদি বলো ধৈর্য ধারণের চেষ্টা করব। আমার পীরের বিরুদ্ধে যদি বলো, আমার উস্তাদের বিরুদ্ধে বলো, ধৈর্য ধারণের চেষ্টা করব। তবে আমার আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন হাদিস নিয়ে যদি কথা বলো, একটা সেকেন্ড আমাদের চুপ থাকার কোনো সুযোগ না। আর এক বক্তা সব আমার থেকে অনেক দামি, বলে কাজা নামাজের দরকার নাই। আর এক টুপিওয়ালা আলেম বলে জুমার নামাজের আগে সুন্নত লাগবে না। আর এক আলেম বলে নফল ইবাদত বেশি লাগবে না। আর এক মাওলানা বলে বিতিরের নামাজ পড়া লাগবে না। মাঝে মাঝে যদি পড়িও তবে 3 রাকাতের দরকার নাই, 1 রাকাত পড়ো, শর্টে মারবা। আমরা মানুষের পায়ে ধরে ধরে কতটা ছোট হইয়া বিনয়ের সাথে বলি, ভাই মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আমার আল্লাহর গোলামি ছাড়া সব গোলামি বাদ দাও। মানুষকে কত বিনয়ের সাথে মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম হইয়া গোলামের মতো কথা বলি, ভয় নিয়া ছোট হইয়া কথা বলি। কি বলি? আমার গোলাম হবেন, আমার দরবারে আসবেন, আমার দল করবেন, এটা বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে এই কথা বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে তা বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে তা বলি না। সবাইকে বুঝাইতে চাই দুনিয়ার সব বাদ দিয়া জীবনে গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমার আল্লাহ বলেন আমাকে ভয় করো, 2 নাম্বার জমানটারে হেফাজত করো। এই 2টা আদেশ যদি মানো, আমি আল্লাহ নগদ 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, তোমার জীবনে যত আমল করছো আমি আল্লাহ পাক কবুলিয়তের দরজায় না থাকলেও কবুল করে নিব।
নাম্বার 2, জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে সব আমি মাফ করে দিব। এই 2টা আদেশ তুমি কেমনে মানবা? তোমার পীর সাহেবের কথা মতো মানবা? কয় না না, আমি আল্লাহর অনুসরণ করবা আর আমার নবীর অনুসরণের মাধ্যমে মানতে হবে। আল্লাহ যেমনে কইছেন এমনে মানতে হবে, মদিনার নবী যেইভাবে পথ দেখাইছেন ওইভাবে মানতে হবে। মন গড়া মানলে কোনো লাভ হবে না। নামাজটা পড়বেন, নামাজ পড়া বড় বরকতের জিনিস, কিন্তু মন গড়া করলে নামাজ বাতিল। নবীর তরিকা মতো নামাজ পড়বেন, সাথে সাথে কবুল। নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু নবীর তরিকার সাথে মিলে নাই, আপনার নামাজ বরবাদ। রোজা রাখছেন ঠিকই, নবীর তরিকার সাথে মিলে নাই, আপনার রোজা বাতিল। ঈদের দিন যদি কেউ বলে আজকে রোজা রাখবো, সওয়াব হবে, গুনাহ হবে, কারণ নবীর তরিকা মতো হয় নাই। এজন্য আমার আল্লাহ বলেন, আমি যে আদেশ দিলাম তা মানার পদ্ধতি 2টা। আমি আল্লাহর অনুসরণ করো আর আমার নবী মুহাম্মদের অনুসরণ করো। অনুসরণ করা এক জিনিস, আর দিল দিয়া ভালোবাসা হলো আর এক জিনিস। মোহাব্বত একটার নাম, আর একটার নাম এতাআত। মোহাব্বত ভালোবাসা গাইবের থেকে, অদৃশ্যের থেকেও হয়, না দেখেও হয়, কিন্তু এতাআত অথবা অনুসরণ এটা দূরের থেকেও যদি হয় তবে না দেখিয়া করা যায় না। অনুসরণ কাকে বলে? যেই ব্যক্তি যার অনুসরণ করবে তার রঙে রঙিন হতে হবে। যেই লোকটা আমার অনুসরণ করবে, আমার টুপির মতো তার টুপি, আমার জামার মতো তার জামা, আমার জুতার মতো তার জুতা। যেই যুবকটার চুল কাটিয়া ইন্দুর আর বান্দরের সাইজ হইয়া বসে আছো, যদি বলি যুবক তোর চুল কাটা ইন্দুরের মতো কেন, বান্দরের মতো কেন, টিকটিকির মতো কেন? কয় আমি একজন ক্রিকেটারের অনুসরণ করি, খেলোয়াড়ের অনুসরণ করি। খেলোয়াড়কে তুই চিনুনি? কয় ভালো করে চিনি না, ছবির মাধ্যমে দেখলাম। তোরে চিনিনি? কয় আমারে চিনবে দূরের কথা, আমার সোনার দেশের নামটাই জানে না। তো কেমনে অনুসরণ করলি? কয় সরাসরিও যদি ডাইরেক্ট দেখি নাই, তবে ছবির মাধ্যমে ভিডিওতে দেখলাম, দেইখা দেইখা আমি অনুসরণ শুরু করলাম। অনুসরণের জন্য না দেখে কখনো হবে? এবার প্রশ্ন, আল্লাহ বলেন আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। আল্লাহ গো, তোমার অনুসরণ কেমনে করব? তোমাকে তো দেখার কোনো দরজা নাই। আল্লাহরে দেখা যায়? জোরে বলেন। আল্লাহকে দেখা যাওয়ার কোনো রাস্তা নাই। এই দুনিয়া আল্লাহকে দেখা যাবে না। চশমা বন্ধ, লব্য বন্ধ, গোশ পাবন তাতুবিনি নূরে হক বর্মা বাখান। আল্লাহকে দেখার কোনো রাস্তা খোলা নাই, আছে? নাম্বার 2, যদি আল্লাহকে দেখার রাস্তাটাও খুলিয়া দেয়, আমি বান্দা দেখতে পারবো না, কারণ আমার ইমান আর আমলের ব্যাটারিতে চার্জ নাই। আমার ইমান দুর্বল, আমার আমল দুর্বল। আমি বক্তা হইয়া চেয়ারে বসিয়া বয়ান করতেছি, কিন্তু আমার কিবিরের গুনাহ, অহংকারের গুনাহ আমার অন্তর নাপাক, হাত আমার গুনার দ্বারা নাপাক, চোখ আমার গুনার দ্বারা নাপাক, আমার অন্তরের ভেতরে হিংসার গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ, আমার অন্তরের ভিতরে পরনিন্দার গুনাহ, অন্যকে ছোট মনে করার কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করার কবিরা গুনাহ আমার অন্তরে জমা। তাহলে আমার ঈমানও দুর্বল, আমার আমলও দুর্বল। 1 নাম্বার কথা, আল্লাহকে দেখা যাওয়ার কোনো রাস্তা নাই। দ্বিতীয় কথা, যদি দরজা খোলা হয়, দেখার কোনো আমল আর ঈমানের পাওয়ার নাই যে দেখব। 3 নাম্বার কথা, আল্লাহকে যদি দেখতেও পারি, কি দেখব? আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, কোনো আকৃতি নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজও নেই। এই সাউন্ড কম কেন ভাই? কিছু মানুষ এত সুন্দর মজমা দেখার পরে 3 দল শয়তানের মাথা গরম। কয় দল? একটা শরীরের মধ্যে আছে নফস শয়তান, এর মাথা গরম, এর ভিতরে বয়ে ধাক্কা দিতেছে বের। আর এক শয়তান হলো জিন শয়তান, ও দূরে আছে, কাছে আসতে পারে না, প্যান্ডেলের বাইরে বয়ে আয় দরুম। আর একটা বড় শয়তান মানুষ রূপী শয়তান,
ও আপনার পাশে বসে আপনারে কয় ওঠ, এরকম আছে না নাই? আপনি কন একটু থাম, একটু থাম, একটু থাম। থামতে 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 1.5 ঘন্টা হয়ে গেল। এইবার কয় ওঠ। কয় হ্যাঁ এখন উঠা যায়। কয় কেন এতক্ষণ উঠলি না কেন? কয় ভাবে বোঝা যায় মোনাজাতটা দিয়া ফালাইবে, এখন তাড়াতাড়ি উঠিয়া চল, কারণ মোনাজাত দেওয়া যাবে না। এতক্ষণ বয়ান শুনছি, মিস্টার ইবলিস অত কষ্ট পায় নাই। মোনাজাতটা দিলে ইবলিস খুশি হয়, ইবলিস বড় বেজার হবে, কারণ ইবলিস ভালো করিয়া জানে একজনার দোয়া যদি কবুল হয় আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে কবুল করে নিবেন। ইবলিস কয় খবরদার, বয়ান সারা রাত্র শুনবি তবে মোনাজাতে শরীক হবি না, কারণ আমি তোরে 13 বছর পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করাইছি, মোনাজাতে যদি ক্ষমা হয় আমি ইবলিসের চাকরি শেষ। এই জন্য দেখবেন কিছু কপাল পরারা 2 ঘন্টা 3 ঘন্টা বৈশা বৈশা বয়ান শুনে 5 মিনিট বৈশা মোনাজাতের ধৈর্য ধারণ করতে পারে না, মোনাজাতের আগে আগে উঠা বাড়িতে চলে যায়, কপাল ভরা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे नबीर उम्मत आशिकीर दल, আমার আল্লাহকে না দেখলে অনুসরণ হবে না। ও মালিক, তোমাকে তো দেখা যায় না, কেমনে তোমার অনুসরণ করব? দুনিয়াতে দেখার কোনো রাস্তা খোলা নাই, যদিও দেখার রাস্তা খোলা হয় আমার ঈমান আমলের পাওয়ার নাই, কেমনে দেখব? দ্বিতীয়, আমার পাওয়ারও যদি থাকে কি দেখব? আমার আল্লাহর লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আমার আল্লাহ নিরাকার, তো আমার আল্লাহ কেমন হিচে কাসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লাহনে নেই আওয়াজো নেই। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। বুঝে আসে আল্লাহ একজন আছে, কিন্তু দেখা যায় না, ধরা যায় না। ও আল্লাহর বান্দা কেমনে বুঝাই? আল্লাহর নবীর কলিজার সাহাবী, চাচাতো ভাই, আবার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছর বয়সে আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত কবুল করলেন। আল্লাহ তাআলার নবীর
সোহবতে যাইয়া অল্প বয়সে 10 বছরের সময় হযরত আলী নবীর দরবারে গেলেন, নবীর সোহবতে জীবন কাটানো শুরু করলেন। আল্লাহ আলীকে এত পরিমাণ জ্ঞান দান করলেন, মদিনার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে বানাইছেন হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ওই আলী আল্লাহর ইবাদতের মধ্যে পাগল পারা ভাইয়া দৌড়াচ্ছেন। একজনে জিজ্ঞাসা করে, রে আলী তুমি কার ইবাদত করো? কয় আমি আল্লাহর ইবাদত করি। বলে তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহরে কোনোদিন দেখছো নাকি? হযরত আলী ডেকে বলে, রে ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না, আমি আল্লাহকে দেখে দেখে আমি আল্লাহর ইবাদত করি। ও আলী যদি তুমি আল্লাহকে দেখো, বলো আমার আল্লাহ কেমন? বলে এটা অন্তরে মজা পাওয়া যায়, অনুভব করা যায়, ভাষা দিয়া বোঝানো যাবে না আমার আল্লাহ কেমন। ও আল্লাহর বান্দারা, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়া বলি, ইলিশ মাছ আর পান্তা খাইয়া বান্দা বড় খুশি, জিব্বায় মজা, কারণ 30 টাকার ইলিশের মাছের অংশটা 1000 টাকা দিয়া সকালে খাইছে, বৈশাখের দিন ফজরের নামাজ বাদ দিয়া। খায় নাই? ইলিশ দিয়া ওরা বান্দা তুমি পান্তা বা ইলিশ খাও, কোনো গুনাহ নাই, তবে ওই দিন খাইতেই হবে, এই নিয়ত করাটা গুনার কাজ। ওই দিনই খাওয়া লাগবে, ফজরের সময় খাওয়া লাগবে, পার্কে যায় খাওয়া লাগবে, গান বাজাইয়া খাওয়া লাগবে, 30 টাকার মাছ 1000 টাকা দিয়ে খাওয়া লাগবে, এটা গুনাহ। তবে বান্দা ইলিশ খাও, পান্তা খাও, তাতে কোনো গুনাহ নাই। এবার বান্দা খাইয়া জিব্বায় সারাদিন বাড়ি মারে আর কয় মজা মজা, এখনো মজা যায় নাই। একজনে ধইরা কয় জিকির করো খালি মজা মজা, বল মজাটা কেমন, লাল না কালো, এটার রং কেমন, এটার ধরন কেমন? কয় মজা জিনিসটা অনুভব করা যায়, বুঝানোর কোনো ভাষা নাই, এটা নিজে নিজে বোঝা যায়, বড় মজা লাগছে। আমার আল্লাহ কেমন? আসমানের দিকে তাকাইয়া মজা নিবি, আমার এই আসমানের একজন সৃষ্টিকর্তা আছে। আমার আল্লাহ কেমন? কয় আসমান এত সুন্দর করে বানাইলেন, জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, এক একটা আসমান 500 বছরের দূরত্বের মোটা, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূর। এইভাবে আল্লাহ 7টা আসমান বানায় রাখলেন, একটা খুঁটি 19 থেকে নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই। এইভাবে 7টা আসমান কে টানাইছেন? যিনি টানায় রাখছেন তিনি হলেন আমার আল্লাহ। আসমান এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহ এত সুন্দর একটা মানুষ বানাইছেন। আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। চেহারা কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ, যিনি বানাইছেন তিনি না জানি কত সুন্দর। এত সুন্দর চেহারা দিয়ে যে মানুষ বানাইছেন তিনি না জানি কত সুন্দর। চিননি আমার আল্লাহ কেমন? ধরা যায় না, আকৃতি নাই, তবে অনুভব কর আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। লবণের ফ্যাক্টরি থেকে কোনোদিন মালিক তেল বের করতে পারে না। তেলের ফ্যাক্টরির মালিক তেলের ড্রাম থেকে, ফ্যাক্টরি থেকে লবণ বের করতে পারে না। আর আমার আল্লাহ কেমন কারিগর! আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান আল্লাহ দান করলেন, 2টা ছেলে দিলেন, 3টা কন্যা দান করলেন। নজর করে দেখ, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় জমা করে দেখো, একটা মানুষ আর একটা মানুষের মতো যদিও দেখবি, এই লোকটা অমুকের মতো দেখা যায়, পার্থক্য করা যায় না। আল্লাহ আঙ্গুলের টিপটা লয়া দেখ,
দেখ, সারা দুনিয়ার কারো আঙ্গুলের টিপে কারো আঙ্গুলের মিল নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ওই আমার আল্লাহ, তোমাকে তো দেখা যায় না, কেমন করে অনুসরণ করব? আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, রে বান্দা, সন্তান যদি বাবায় হাত ধরিয়া বাজারে নিয়ে যায়, এবার বাবায় সন্তান ছোট বাচ্চার হাতটা ধইরা বাজারে গেল, বহুদিন পরে তার বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু পাইয়া দোকান থেকে চিপস চকলেট আর আইসক্রিম বের করিয়া বন্ধুটা বন্ধুর হাতে দিয়া কয়, বন্ধু আমার মোহাব্বতের হাদিয়া চকলেট চিপস আইসক্রিম তুমি খাও, বাচ্চাটারে দিবা না, কারণ বাচ্চা আমার বন্ধু না, তুমি আমার বন্ধু, তুমি খাও। বলেন এই ভাদিয়া বন্ধু পাইয়া বেজার না খুশি? বেজার। কিন্তু বন্ধু যদি ওই হাতিয়াটা সন্তানের হাতে দেয়, দিয়া কয়, বাবা তুমি আমার বন্ধুর সন্তান, খাও, পেট ভরে খাও, আরো লাগলে আরো দিয়া দিব। সন্তানের যখন দেয়, সন্তানের বাবা খুশি না বেজার? কলিজা ভরিয়া খুশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহরে দেখা যাবে না আমি জানি, তবে আমার অনুসরণ যদি করতে চাও, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে মুহাম্মদ, আমার এমন বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি জানো? সব আম্বিয়ায়ে কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক, অতএব আমার বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। ও নবী জানায়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। নবীরে যারা অনুসরণ করবে আমি আল্লাহ খুশি, আর আমি আল্লাহ খুশি হওয়া মানি জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। তাহলে আল্লাহর অনুসরণ কেমনে হবে? বলে নবীরে দেইখা দেইখা অনুসরণ করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম এবার আমার নবীকে দেখে দেখে অনুসরণ করতেছেন। আমার নবী কেমনে জুতা পরেন দেখেন আর আমল করেন, আমার নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখে দেখে অনুসরণ করেন, আমার নবী কেমনে ওযু করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন, আমার নবী কেমনে ঘুমান সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, আমরা আল্লাহরেও পাইলাম না, আমরা নবীরেও দেখার ভাগ্য হলো না। ও আল্লাহ, আপনারে না পাইয়া মদিনার নবীর অনুসরণ করব, কিন্তু নবীরেও তো পাইলাম না, এখন আমরা কেমনে অনুসরণ করি? মদিনার নবী বলে, ও উম্মতের দল, আমি নবীও বলে গেলাম, আমি যদিও জমিনের মধ্যে থাকবো না, তবে আমি জমিনের ভেতরে আছি মদিনাতুল মুনাওয়ারা, জিন্দা অবস্থায়, নামাজরত অবস্থায়, কিয়ামত পর্যন্ত আমি থাকবো জিন্দা। আমি মাওলা পাকের মারেফতের মজা নিব। তবে খবরদার, আমি নবী তোমাদের সামনে একদল বন্ধু রেখে গেলাম, তোমরা আমি মুহাম্মদের অনুসরণ যদি করতে চাও, আমার বন্ধু যারা তাদের অনুসরণ করবা। আমি মুহাম্মদের বন্ধু যেই দলটা, এদের নাম হবে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের অনুসরণ করবা। খবরদার, তবে খবরদার, আলেম দেখলে দৌড়াইবা না, ওলামা নাম দেখলে দৌড় দিও না, কারণ ওলামাদের মধ্যে এক দল থাকবে চূড়ান্ত বড় খারাপ, দাবি করবে আলেম, মাথায় টুপিদারি পাগড়িও থাকবে, কিন্তু ইসলামের ব্যানারও লাগাইয়া মদিনার গান গাইবে, কিন্তু ভেতরে কিন্তু মদিনার মোহাব্বত থাকবে না। যেমন জুলাইখা ইউসুফ নবীর দরজার মধ্যে আটকাইয়া তালা মাইরা, জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, খবরদার,
পর, অসম্ভব, এটা হতেই পারে না। জুলাইখা ডাক দিয়ে কয়, রে ইউসুফ, তুমি যতই অসম্ভব বলো, সম্ভাবনার দরজাগুলো আটকায় দিলাম, তোমার ক্ষমতা নাই বের হওয়ার। ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চায়, ও দয়ার মালিক, মেহেরবানি করে সাহায্য করো। আমার আল্লাহ ইউসুফের অন্তরের মধ্যে সাহায্যের দরজা খোলার বুদ্ধি দিয়ে দিলেন। ইউসুফ নবী ডাক দিয়ে কয়, রে জুলাইখা, তুই দরজায় তালা মারছো, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। যখন ইউসুফ নবী দরওয়াজার মধ্যে ধাক্কা দিলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। এবার ভালো করে খেয়াল করে আপনাদের জবাব দিতে হবে। এবার ইউসুফ নবীর যখন দরজা খুললো, ইউসুফ নবী সিঁড়ি দিয়া নিচের দিকে দৌড়াচ্ছেন, জুলাইখাও দৌড়াচ্ছেন, ইউসুফ নবীর ধরবে, ইউসুফ নবীও দৌড়াচ্ছেন। এবার আমাকে বলেন, দোনোজন জুলাইখা ইউসুফ দুইজনে কি দুই দিকে দৌড়ায় নাকি একদিকেই দৌড়ায়? জোরে বলেন। জুলাইখা ইউসুফ একই দিকে দৌড়ায়, তবে দুইজনার দৌড়ের উদ্দেশ্য কি এক? ইউসুফের উদ্দেশ্য গুনার থেকে বাঁচবো, জীবন গেলে যাবে। জুলাইখার উদ্দেশ্য ইউসুফের গুনার মধ্যে আমি আক্রমণের ফান্দে আটকায় দিব। ও নবীর উম্মতেরা, ঠিক তেমনি ভাবে ইউসুফ জুলাইখা একই দিকে দৌড়ায়, তবে দুইজনার উদ্দেশ্য এক না। ভালো করে মনে রাখবেন, ইসলামের গান তো সবাই গায়, তবে আহলে হক যারা, তাদের উদ্দেশ্য আর বাতিলের উদ্দেশ্য কখনো এক না। আহলে হক ওলামায়ে কেরামরা ইসলামের কথা বলে, আল্লাহর মোহাব্বত নিয়ে কান্না করে মানুষের পায়ে ধরে। কারণটা কি? একটা মানুষ যদি দাড়িওয়ালা নামাজি হয়, এর বিনিময়ে আমি নাজাত পাবো, এই লোকটা জান্নাত পাবে। মানুষের পায়ে ধরে ধরে জান্নাত পাইতে চায়, আমার মাওলার মোহাব্বত পাইতে চায়। আর যারা আলেম নামের বাতিল, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মজার মজার কথা কয়, ওরা ইসলামের সাইনবোর্ড লাগাইয়া যদিও কথা কয়, তবে উদ্দেশ্য আল্লাহ পাওয়া না, তবে তাদের উদ্দেশ্য হলো ক্ষমতার চেয়ার দখল করা। এরকম নাই? নাই কথা বলেন। আছে মানে তোমার ডাইনে বামে বহু বান্দা আছে, এখানে নাম কইলি কলিজা ছিদ্র হয়ে যাবে। তোমার ডানে বামে সব অধিকাংশ আল্লাহ হেদায়াত দান করুক। আরো জোরে বল। আরে ইসলাম 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 জিকির করে, কেউ তোমার মাথায় ইসলামের নমুনা নাই কেন? তোমার গালের মধ্যে মদিনার ইসলামের নমুনা নাই কেন? তোমার পোশাকের মধ্যে ইসলামের নমুনা নাই কেন? হ্যাঁ, আমি তো আসলে ইসলাম চাই না, আমি চাই ইসলামের সিঁড়িতে পাও রাইখা ক্ষমতার চেয়ারে বসবো। এই কথায় টুপিওয়ালারা আমার উপরে খুশি। এই ভণ্ডরা এখন বলবে হাফিজুর রহমান সরকারের দালাল। কেমন এক মুসিবত! সরকারের কিছু কিছু লোকেরা কয় আমরা জঙ্গিবাদী, আরে হাফিজুর রহমান ওই মৌদুদিবাদী, এইরকম কয়। আর মৌদুদির মুরিদেরা কয় সরকারের দালাল। মানকে সিভাই বইরে রইছে, বুঝেননি কথা? আল্লাহ হেদায়াত দান কর। আরো জোরে বলেন। তবে যে যাই বলুক না কেন, ওদিকে কর্ণপাত করার সময় নাই। একলা চলো পথে, চলতেই হবে। আমাদের টার্গেট দুনিয়া না, আমাদের টার্গেট আখিরাত, জান্নাত। আলহামদুলিল্লাহ, যতই বিরোধিতা করো, বিউটি পার্লারের সুন্দর আসল সুন্দর নয়। বাতিলেরা যতই দিনের কথা বলো, ওদের দিনের কথা দিনের কথা নয়। এই জন্য বাতিলরা যত চাপাবাজি করে আগাইতেই পারে না, যত সামনে যেতে চায় তত পিছনে যায়। দেওবন্দিরা আগায় না পিছনে যায়? জোরে কাও, মিথ্যা করো না, চাপাবাজি করো না, সত্য বলো। তাবলীগ পিছনে যাচ্ছে না আগাচ্ছে? জোরে বলো। চরমনাই, দেওবন্দি, হাটাজারি, নানুপুর, বাহাদুরপুর, এইরকম খাঁটি আল্লাহওয়ালারা পেছনে যায় না আগায়? টাকার জোরে আগায়, অস্ত্রের জোরে আগায়, কেমনে আগায়? জোরে বলো। বাতিলেরা আগাইতে চায়, পিছাইয়া যায়। যত আগাইতে চায় পিছাইয়া যায়। আর হকপন্থীরা
চুপচাপ থাকার কারণে আগাচ্ছে না পেছনে যাচ্ছে? মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কওমি মাদ্রাসা সোনার বাংলায় কম না বেশি? তাবলিগ কম না বেশি? বলেন। এখন লাগছে হেফজোখানা বন্ধ করো। ওখানে ছোট ছোট বাচ্চাদের দিলে মাথা নষ্ট, পঙ্গু হয়ে যায়। আরে বিধর্মীরা মাদ্রাসার বিরুদ্ধে বলবে, হুজুরে বিরোধিতা করে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম আসলে হেফজোখানা না, হেফজোখানায় ভইরা হাফেজ সাবরা কওমি মাদ্রাসায় যায়, এইখানে হইল জ্বালা। জ্বালাটা বুঝেননি? ভিতরের জ্বালা, বাইরের জ্বালা না। অথচ শুরুতে বলছি হযরত আলী রসুলের হাতে দাওয়াত কবুল করলেন, বয়স কত? 10। আমার মাদ্রাসায় একটা ছেলে এসে বলে আমি পড়ব। কি পড়বি? হেফজ পড়ব, হাফেজ হব। বয়স 14 ক্লাস। গেট আউট। কেন? বেশি বয়সের কলিজায় কোরআন ঢুকবে না। ছোট বয়সের বাচ্চাগুলো মাদ্রাসায় দাও। 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে, আলহামদুলিল্লাহ 6 মাসে হাফেজ হয়ে গেছে। প্রমাণ নাই? এই কোরআন সিনায় কে রাখেন? না আপনার আব্বায় না রাখেন তো মাস্তানি করেন কেন? কোরআন সিনায় রাখা কোনো সন্তান পঙ্গু হইছে, ধ্বংস হইছে, একটা প্রমাণ দাও। ভারতের জমিনের মধ্যে বিদুর্মীরা চাইলো কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসায় তালা লাগাইলো, আগুন দিয়া জ্বালায় দিল, আলেমেরে জবাই দিয়া লাশটা গাছে টানায় দিল। ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না। আমার আল্লাহ কয় চলবে না মানি সারা দুনিয়াতে কোরআনের যত আওয়াজ চলবে তার পাওয়ার হাউস আমি দেওবন্দের জমিনে বানায় দিব। বান্দা চাইলে হবে না, আল্লাহ চাইলে। আজকে বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, এর পাওয়ার হাউস কই? দেওবন্দ। কাসেম নানতুবি রাতের বেলা ঘুমাইতেছেন, ঘুমের ভেতরে স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী হাজির। ডেকে ডেকে বলে কাসেম আমি মদিনার রসুল আঙ্গুল দিয়া রেখা টেনে দিলাম মাটির মধ্যে, এই রেখার মধ্যে তুমি কোরআনের ঘর বানাও। কাসেম ঘুম থেকে উঠা দেখে মদিনার নবী স্বপ্নের মধ্যে যেই রেখা টানলেন স্পষ্ট মাটির মধ্যে সেই রেখা দেখা যায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করে বলছি এমন একটা প্রতিষ্ঠান জমিনের মধ্যে নাই, মাত্র দেওবন্দের আদলে একটা প্রতিষ্ঠান সারা জমিনের মধ্যে আছে, যেই প্রতিষ্ঠানে ওস্তাদেরা শিক্ষকেরা ছাত্রদেরকে শুধু পড়ায় না, 24টা ঘন্টা আপনার সন্তানদের পাহারা দিয়া লেখাপড়া করাইয়া মদিনার আদর্শওয়ালা মানুষ গড়াইয়া দেয়। একমাত্র প্রতিষ্ঠান দেওবন্দের আদলে শুধু 24 ঘন্টা শিক্ষক আপনার সন্তানকে পাহারা দিয়া শুধু পড়ায় না, আদর্শ মানুষ হিসাবে গড়ায়। পৃথিবীতে আর একটা প্রতিষ্ঠানও নাই যে প্রতিষ্ঠানে মানুষ গড়ায়। যারা এতদিন জঙ্গি 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 দেখতো মাদ্রাসার মধ্যে, প্রধানমন্ত্রী যখন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিল তখন তাদের জবানে উল্টা আওয়াজ। নাস্তিকদের মাথা গরম, কওমি ওলাদেরকে এত মাথায় উঠানোর কি দরকার?
প্রধানমন্ত্রী কয় এরা আমগো দেশের নাগরিক নি বলো, কয় হ্যাঁ। এগো অন্ধকারে রাখবো কেন, চোখের ভেতরে নিতে হবে, আমাদের নজরে রাখতে হবে, উল্টা পাল্টা যেন করার সুযোগ না পায়। যখনই নজরে নিয়ে আসলো, তদন্ত কমিটি ঢুকতে থাকলো, রিপোর্ট পেশ করে কয় মাদ্রাসা জঙ্গির আখড়া না, আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এখন কৌমিওয়ালা গো, ওই দালালেরা কয় এরা সরকারের দালাল। কারা কয়? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা। কিওয়ালা ভণ্ড? হ্যাঁ বলেন, কিওয়ালা ভণ্ড? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, বড় মারাত্মক। তুমি পাখিরে গুলি মাইরা খাও, কোনো আফসোস নাই, কিন্তু দরবেশের বেশ ধরলা কেন? মাদ্রাসার বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, ইসলামের ব্যানার টানাইয়া কেন বেঈমানের কাতারে যাও? ইসলামের ব্যানার টানাইয়া কেন দাও? তবে ভালো করে মনে রাখবা, এ জমিন আলেম ওলামাদের জমিন, এ জমিন আহলে হকদের জমিন। যতই স্বপ্ন দেখো, এই জমিনে আহলে হক আছেন, কোনোদিন বাতিলের স্বপ্ন পূরণ হবে না। আল্লাহর নবী বলেন, আমার অনুসরণ যারা চাও, তোমরা উলামায়ে আহলে হকের অনুসরণ করিও। এখন কেমনে বুঝবেন উলামায়ে আহলে হক কারা? বুঝার উপায় নাই। স্বর্ণ আর সিটি গোল্ডের কালার যেমন এক, ভণ্ড আর হক্কানি আলেমদের লেবাস পোশাক ডিজাইনও এক। কেমনে চিনবেন? চিনতে গেলে গভীরে ঢুকা লাগবে। তবে সাময়িকভাবে বলতে পারবো এতটুকু, যাদের কথার মধ্যে দেখবেন মুহাব্বত ভরা, যাদের ব্যবহার সুন্দর, যাদের মুহাব্বতের কথায় মানুষ আমলওয়ালা হয়, দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহ সারিয়া মানুষ নেক আমল করে, এই রকম উলামায়ে কেরাম হলেন আহলে হক। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা বলেন, দুইটা আদেশ দিলাম, আমাকে ভয় করো, জবানটারে কন্ট্রোল করো। এরে নবীর উম্মতির দল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি জমা করতে চাও, উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া কখনো সম্ভব হবে না। ও নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করো, আজ আমি বক্তা হইয়া মনে করি এত মানুষ ময়দানে সব আমার ভক্ত। ওরে বাবা, যতই বাহাদুরি করি, আমার বাহাদুরির মেয়াদ কত জানেননি? আজরাইল যেদিন বাঁশিতে সিগন্যাল দিবে, সেদিন সব বাহাদুরি ধ্বংস হয়ে যাবে। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপনজনেরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। সবাই ওই বাজার থেকে 3টা নরমাল সাদা কাপড় কিনিয়া আমারে প্যাকেট যখন বানায় দিবে, ওই প্যাকেটে যেদিন ঢুকবো, ওই দিন বুঝতে পারবো কে মাওলানা কে মুফতি, কোনো ভেদাভেদ নাই। ওরে বান্দা, কাফনের মধ্যে ঢুকার পর কে ধনী, কে গরিব, কে মূর্খ, কে শিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। ওই বক্তা শ্রোতার সবার কাফনের প্যাকেট হবে একই কালারের, একই নিয়মে। যখন কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে চলে যাবে, ওই কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি কত ইলমওয়ালা, কয় টাকার মালিক, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি কয়টা বাড়ির মালিক। প্রশ্ন হবে আমাকেও 3টা, আপনাদেরও একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, কিসের বাহাদুরি করো? যমুনা গ্রুপের মালিক কত হাজার হাজার কোটি টাকার মালিক, করোনায় যখন ধরিয়াই ফেললো, বলে আমাকে স্টাম্প দাও, কলম দাও, কত হাজার কোটি টাকা চাও, ডাক্তার নিয়ে যাও, আমারে বাঁচাইয়া দাও, প্রয়োজনে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে আমার চিকিৎসা করো, আমাকে সুস্থ করো, হাজার কোটি টাকা দিতে আমি প্রস্তুত। আজ দুনিয়ার কোনো ডাক্তার টাকার বিনিময়ে বাঁচাইতে পারলো না। ওই বান্দা চলে গেল, তার সব সম্পদ দুনিয়াতে পড়ে রইল। কয়েকদিন আগে ওই চিত্রাং নামের তুফান যখন হলো, ওই বিদেশি যুবক ছেলেটা টাকার গাট্টি নিয়ে আসলো, বাড়ি করলো বিল্ডিং। 2-3 দিন পরে বিল্ডিং এ ঢুকবে স্ত্রী সন্তান নিয়া। অন্য বাড়িতে টিনের ঘরে বান্দা রাতে ঘুমায় গেল।
টিনের বাড়িতে ঘুমাইয়া রাতের গভীরে তুফান যখন চলতেছে, বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া যখন ঘরের মাঝে বলল, লোকেরা দৌড়াইয়া দেখে ওদের বুকের উপরে বাচ্চা, মহিলা আর স্বামী, তিনটা মানুষের বুকের উপরে কেউ জিন্দা নাই। লোকেরা চোখের পানি ছাড়ে কান্দে, টাকার বাড়ি পড়ে আছে, বাড়ির একটা সদস্য বেঁচে নাই। ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার লোভে পড়ে দৌড়াও? একবারও কি চিন্তা করো না, রাতের বেলা যখন ঘুমাইতে যাও যদি মনে মনে একটু চিন্তা করতা, আমার ঘুমের মধ্যে যদি আজরাইলের আমার আল্লাহ পাঠায় দেয়, সকালবেলা সবাই দেখবে আমি দুনিয়ায় জিন্দা নাই, আমার বাসিন্দা হবে, আমার সবাই টেনে টেনে কবরে নিয়ে যাবে বাঁশবাগানে, আমার সন্তানেরা আব্বু আব্বু বলে ডাকবে, আমার আর জবানে আওয়াজ হবে না, আমার আপনজনেরা কান্না করবে, কেউ আমার থেকে আওয়াজ পাবে না, আর ওই কবরে আজ আমার সঙ্গে কেউ যাবে না, একা একা চলে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের বলি না স্কুল কলেজ বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আপনারা আল্লাহর গোলাম হবেন, আল্লাহও বলে না, নবীও বলে না, বরং চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। তবে বান্দা, 5 বেলার নামাজ পড়ি, আমার আল্লাহকে হাজিরা দাও। বলবা হাফিজ ভাই, আমরা চাকরি করি, ব্যবসা করি, টাইম পাই না, কেমনে পড়ি? আপনাদের বিবেক আল্লাহ দান করেছেন, বিবেকটাকে প্রশ্ন করেন, বিবেকের জিজ্ঞাসা করেন। ও অন্তর, ও বিবেক, জিজ্ঞাসার জবাব দাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যুবতী যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? আসলে আমার মাওলা তোমার উপরে বেজার, মা বাবার বরদোয়া তোমার কপালে লাগছে। তোমার আমার মতো বান্দা নজর করে দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, জেনারেল লাইনে পড়ুয়া বান্দা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, একবার এক বেলার নামাজও বাদ দেয় না। ওসিডিসি, এসপিআইজি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা, নামাজি, 1 টাকাও হারাম খায় না, হালাল ভাবে চলতেছে। কোটি টাকার ব্যবসা করে, নামাজ এক ওয়াক্ত বন্ধ করে না, এমন বান্দার অভাব নাই। তো তুমি কেন পারবা না রে ভাই? তুমি মনে মনে বাহাদুরি করিও না, বরং দিলটা নরম করে আল্লাহর কাছে কাঁদো আর বলো, রে আল্লাহ, আমার কপাল বুঝি এত খারাপ, আমার মতো যুবকটা যদি কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমরা মোনাজাত ধরি, কত যুবক মোনাজাত দিয়া কান্না করে, অথচ আমি তাকাইয়া দেখি আমার চোখে কেন পানি আসে না? অবশ্যই গুনার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, এই জন্য চোখের মধ্যে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, অহংকারী ছেড়ে মাথা নত করে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ, এই গুনাহ নিয়া কবরে গেলে উপায় নাই। ও যুবক, আমিও যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া, দাড়িটা কামাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না। দাড়িটা লম্বা করার কারণে যৌবন চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, তাও কম বুঝি না রে বাবা। এরপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? এর একটা মাত্র কারণ, চিন্তা ভাবনা করে দেখলাম আমার মাওলার কোরআন সত্য, নবীজির কথা সত্য। কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। এমন মায়ার নবী আমার, ওই কোরআন শরীফে যুবকেরা জবাব দাও, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? তোমরা আল্লাহর মোহাব্বতে বলো, কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? আছে।